বৌঠান, আজ যদি এই বাড়িতে প্রবল বিদ্রোহ হয় তখন এই লোকটাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সত্যি কি আমার জোর আছে যে আমি এই বাড়িতে থাকতে পারবো? তুমি হয়তো বলবে যে এই বাড়িটা আমার, এই তো বাড়িটা আমি কিনেছি। ইট কাঠ পাথর বালি এই কড়ি বর্গা হয়তো আমার, সেক্ষেত্রে অন্যদের হয়তো এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর পিছুটান? পিছুটান কি আছে বৌঠান? যে পিছুটানকে এক মুহূর্তের মধ্যে উপেক্ষা করা যায়, যে পিছুটানের থেকে এক মুহূর্তের মধ্যে সামাজিক অনুশাসন বড় হয়ে দেখা দেয়, সেই পিছুটান ঠিক কতটা পিছুটান বৌঠান? তুমি অনেক কঠিন করে কথা বলছো, আমি সত্যিই বুঝতে পারছি না। না বোঝার তো কিছু নেই বৌঠান। একটু আগেই তো তুমি বললে আমার এখান থেকে চলে যাওয়া উচিত, এখানে থাকা উচিত নয়। সেটা তো তোমার সম্মানের জন্য বলেছি। যে কোনো কারণেই বলো, প্রশ্নটা তো থেকেই যায় যে এই পিছুটান ঠিক কতটা পিছুটান। বৌঠান, আমার মনে হয় তোমার এখন এখান থেকে চলে যাওয়া উচিত। তাহলে কি এখানে বসে বসে অপমান সহ্য করবে? কি করবো আমি জানি না বৌঠান, কিন্তু যখন প্রিয়জনের কাছ থেকে এই প্রস্তাব আসে তখন তার পিছনে যত যুক্তি থাক মন মানতে চায় না। বৌঠান, ছোটরা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে ওঠে তখন তাদের মাথার উপরে আর আকাশের প্রয়োজন হয় না, তারা নিজেরাই তখন ধীরে ধীরে আকাশ হয়ে যায়। তাহলে তোরা স্বার্থপর? না বৌঠান, সেভাবে বলাটা উচিত নয়। প্রত্যেকটা মানুষের জীবনের নিজস্ব যুক্তি আছে, ভাবনা আছে, সেটাকে দাম দেওয়া উচিত। একজন আউটসাইডার যখন একটা পরিবারে এতটা ইনভলভড হয়ে পড়ে তখন আশেপাশের লোকেরা কিন্তু প্রশ্ন তোলে, ওটা আমি এত কিছু জানি না, কিন্তু আমার সামনে তুমি যদি চোখের জল ফেলো তাহলে আমার যে নিজেকে বড় অসহায় মনে হয়। আই ফিল ভেরি হেল্পলেস বৌঠান। আমি যে চাইলেও তোমার চোখের জল মুছিয়ে দিতে পারবো না, শুধু আমি রিকোয়েস্ট করতে পারি, তুমি প্লিজ প্লিজ কেঁদো না বৌঠান। এই অসহায় মানুষটাকে দয়া করো প্লিজ, আমার কথাকে অনার করো বৌঠান, প্লিজ ডু নট ক্রাই। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।